এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। পুলিশের বাধা তর্কাতর্কি রাজ্য সরকারি কর্মচারীদের ওপর নবান্নের সামনে তাদের যে ধর্ণাবস্থান, সেই ধর্ণাবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা সরকারি কর্মচারীদের। উত্তেজনা নবান্ন চত্বরে বকেয়া ডিএ ও স্বচ্ছ দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন আজ শুক্রবার ৩৩০তম দিনে পড়ল। আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেই শহীদ মিনার থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের এবার এই আন্দোলন গড়ালো নবান্ন অবধি। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আজ সকাল ৬টার সময় নবান্নের কাছে চলে আসেন। তারা নিজেরা প্রথমে বাসস্ট্যান্ডের সামনে ব্রিজের নিচে নির্দিষ্ট জায়গা করেছিলেন। আদালতের কাছে তারা জানিয়েছিলেন ব্রিজের নিচেই তারা ধর্ণাবস্থান করবেন, কিন্তু আজ সকালে যখন তারা সেখানে আসেন পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। পুলিশের বক্তব্য, ওই রাস্তায় ধর্নায় বসলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে। এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের বাধা দেন পুলিশ। ব্যারিকেড দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পুলিশকে তারা কলকাতা হাইকোর্টের রায়ের কপি দেখিয়ে ধর্নায় বসার দাবি জানান, কিন্তু পুলিশ তাদের কোনো রকমভাবেই সম্মতি দেয় না। এর ফলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে পুলিশের তাদের ধর্নার বিকল্প জায়গা ঠিক করে দেয়। রাস্তা ছেড়ে ফুটপাতে ধর্নায় বসেন তারা। যদি আশ্চর্যের বিষয়, নবান্নের আরও কাছে এগিয়ে এলেন তারা। সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই ফুটপাতে ধর্না বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে পুলিশি বাধার অভিযোগ তুলে কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তারা। এই জায়গাতে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ের সময় পুলিশের বক্তব্য ছিল, নবান্ন চত্বরে এই জায়গা প্রচণ্ড শান্তিপূর্ণ জায়গা। এখানে বারবার 144 ধারা থাকে। সেই 144 ধারা ভেঙেই সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের সদস্যরা উপস্থিত হয়েছেন এবং তারা যেভাবে স্লোগান করছেন এবং মিকিন্ন করছেন, তারা যেভাবে উচ্চস্বরে গান করছেন, সেটা এইভাবেই কোনো মতেই এখানে করা যাবে না। সকাল থেকে হাওড়া পুলিশ কমিশনারেটের 2জন ডিসি পদমর্যাদার আধিকারিকরা এখানে আছেন। গোটা এলাকা ঘিরে রয়েছেন হাওড়া পুলিশ। ধর্নামঞ্চের কাছাকাছি ডগ স্কোয়াড দিয়েও নজরদারি পুলিশের। কী হয়েছে সেই ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে। সরকারি কর্মচারীদের যে আন্দোলন, তারা আজকে নবান্নের সামনে ধর্নাবস্থান কর্মসূচি করলো। যে আন্দোলন শুরু হয়েছিল শহীদ মিনারের পাদদেশ থেকে, কিন্তু বারংবার তারা আন্দোলন করেও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না। এমতাবস্থায় দাঁড়িয়ে গতকাল রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা আরও 4% ডিএ বৃদ্ধি রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু এরা কেন্দ্রের সঙ্গে 36% ফারাক থাকছে রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএটা পাবে কবেন পুরোপুরি, এই বিষয়ে উঠছে কিন্তু একাধিক প্রশ্ন। কী হচ্ছে সেই ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে। নবান্নের সামনে ধর্নাবস্থান সরকারি কর্মচারীদের কতটা ঝাঁঝালো তীব্র থেকে তীব্রতর করতে পারেন আগামীকাল পর্যন্ত, সেদিকেই থাকতে হবে নজর। আপনারা দেখুন সেই খবর শুধুমাত্র ভিশন প্লাস নিউজে নবান্নের সামনে থেকে। দাবি হচ্ছে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য 6 লক্ষ যে সরকারি শূন্যপদ, সেই সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সেই রাজ্য যে রাজ্য থেকে এখন মাইগ্রেটরি লেবার সব থেকে বেশি। তারা কারা? সব ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারা সব লেবার খাটতে যাচ্ছেন দক্ষিণের রাজ্যে। এই ব্যবস্থার বদল চাই। দ্বিতীয় হচ্ছে যে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ তাদের জন্য বেতন কাঠামো প্রদান এবং ওয়েজ বোর্ড তৈরি করা। এবং তৃতীয় হচ্ছে সরকারি কর্মচারী পেনশনারদের যে বকেয়া ডিএ, বর্তমানে তার পরিমাণ হচ্ছে 40%। সেই 40% মিটিয়ে দিতে হবে ইমিডিয়েটলি। গতকাল যখন এসছেন এখানে তখন আপনাদেরকে পুলিশ আটকে দেয়। আমাদের জায়গা ছিল ওই ভিতরে বাস স্ট্যান্ডের ওখানে ফাঁকা জায়গাটা, সেখানে আমাদেরকে পৌঁছাতে না দিয়ে গোটা রাস্তাটাকে ব্যারিকেড করে দিয়েছিল। ভেবেছিল বোধ আমরা পালিয়ে যাবো দেখে। আমরা সেখানেই অবস্থান করি। তারপর তারা কি বুঝেছে জানি না, এখন এই জায়গাটাতে এসে বসিয়েছে। বাকি দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দিয়ে রেখেছে। সে বললো কি হবে, সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছি। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি। আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি। পুলিশ তো পারমিশন নেই আপনাদের, পুলিশ তো মাইকিং করবে। প্রশাসনের কাজ হচ্ছে মাইকিং। ওরা আইনটাই অত বোঝে না তো। আজকে এখানে এসেছি, আমাদের কারোর পদলেখন করে চাকরি পেয়েছে, দেখুন কোন সালে চাকরিতে জয়েন করেছিল বুঝতে পারা যাবে। একটু আইন কানুন শিখতে বলুন, পেয়ে যাবে। রাইটে পড়তে বলুন। সাধারণ মানুষের অসুবিধা মানে পুলিশও আপনারা বুঝছেন ডিএ বাকি, সেক্ষেত্রে পুলিশেরও ডিএ বাকি। ওদের অন্য হয়তো ইনকাম আছে। বন্ধুরা,
সংগ্রামী যৌথ মঞ্চের যে অধিকারের লড়াই, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এবং সরকারি কর্মচারী পেনশনারদের জন্য যে হকের বিয়ের লড়াই এবং অস্থায়ী যোগ্য কর্মীদের স্থায়ীকরণের লড়াই, প্রায় 12 মাসের লড়াই, 11 মাস অতিক্রান্ত সেই লড়াই, শহীদ মিলনের লড়াই আজকে নবান্নের বুকে এসে আছড়ে পড়েছে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির অনুমতি সাপেক্ষে আমরা এখানে অবস্থান করার পারমিশন পেয়েছি 72 ঘন্টা। যদিও কিছু আধিকারিক, জানি না কি তাদের দুর্বলতা, তারা আমাদের বাধা দিচ্ছিলেন, কিন্তু আমরা অনুমতি নিয়ে এবং আমরা এখানে ঢুকে পড়েছি নবান্নতে। কিছুক্ষণ পর আমাদের নির্দিষ্ট জায়গা আধিকারিকরা বলেছেন দেবেন। এখন পর্যন্ত আমরা বাস স্ট্যান্ডের একটা ছেড়ে আছি। এ লড়াই ছড়িয়ে পড়েছে, এ লড়াই মুক্তির লড়াই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই এবং সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই। আসুন আপনারা দলে দলে যোগ দিন, আমাদের শহীদ মিনারের মঞ্চও আছে, এটাও আছে। আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। নবান্নতে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের জন্য এই অবস্থান চলছে।